পছন্দ হবে, দেখো। এত জোর দিয়ে তুই কি করে বলছিস যে ওর পছন্দ হবে? এই দেখো ওস্তাদ, কি রং ওস্তাদ! উফ, বাপরে বাপ! এ শুধু শাড়ি নয়, এ তো তোমার টুরু লাভ, তোমার আসলি ভালোবাসা ওস্তাদ। এই শাড়িটা পরে ও যখন আমার সামনে আসবে না, ওর থেকে তো চোখই সরানো যাবে না রে। সরাবে কেন ওস্তাদ? বৌদি তো তোমারই। ও যখন এই শাড়িটা পরে আসবে, আমার মুখে আঁচলটা ফুলিয়ে চলে যাবে। উফ, আমি তো পাগল হয়ে যাবো রে ঘুরি। আই কাম স্নেহা, তুই আই লাভ তোদের বৌদি। কবে যে বৌদিকে তুমি এই কথাটা বলবে ওস্তাদ? বলতে তো হবেই রে ভাই। এবার নেই ভাঁজটা কর। হ্যাঁ, ভাজ আমি করবো ওস্তাদ? হ্যাঁ, ভাঁজটা কর। তুই তো খুলেছিস, তুই ভাঁজটা করবি না? কি না মানে, দেখো মানে এ তো তোমার বউয়ের শাড়ি, তুমি ভাজ করো, ভালো লাগবে। আসলে ভবিষ্যতে এসব করতে হতে পারে তোমায়। এই এত কথা না বাড়িয়ে ভাঁজটা কর। পারি না তো ওস্তাদ। করিস না যখন ভাঁজটা খুললি কেন? ভাঁজ কর। উফ, রাগারাগি করে কোনো লাভ আছে? আমরা দুজনে মিলে একসাথে করি এটা, দুজনে মিলে দু হাত লাগিয়ে কাজটা করি, হাতে হাতে করি কাজ, হারি যেতি না গিলা হাত। আরে ধর। ওস্তাদ, ওইটা ওইটা সামনে, ওইটা ওইটা ওস্তাদ। আর দূর দূর দূর, আরো ঘাড়লো তোর জন্য। ভাঁজ কর। ওস্তাদ, ভাঁজ কর। ওস্তাদ ওস্তাদ, আমাকে পিটিয়ে সময় নষ্ট করে লাভ আছে? দেখলে বৌদি হয়তো বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে মানে? আহা ওস্তাদ, বেরিয়ে যেতেই পারে, তাই যে কাজটা করতে এসেছি সেটা, বৌদিকে শাড়িটা দাও। এইভাবে দেবো? আরে এভাবে দাও, যেভাবে দাও ওস্তাদ, ভালোবাসার কি কমতি হয় না? চলো। আরে বাস, হ্যাঁ আমরা এই ভাঁজ করতে গিয়ে লেজে কাপড়ে হয়ে যাচ্ছিলাম, এটা কি তাড়াতাড়ি হয়ে গেল না ওস্তাদ? হ্যাঁ, আমি তো সেটাই দেখছি। কি কঠিন একটা কাজ ওনারা টুক করে করে দিলেন। ওনাদের জন্য তো একটা হাততালি দরকার না? হাততালি, হাততালি, হাততালি। সবাই হাততালি দিন, হাততালি দিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার বলুন আপনারা কি নেবেন? বসুন। যেটা নেবো বলে এসেছি, ওই খাবার খাবার। আজকে কি স্পেশাল হয়েছে দিদি? আজকে পরোটা আলুর দম হয়েছে। খাবেন? আরে বাবা, পরোটা আলুর দম! পরোটা আলুর দম তো খুব আমি ভালোবাসি। দিন না ওটাই। ঠিক আছে, আপনারা তাহলে বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই গরম আলুর দমে তুমি আবার হাত দিতে কেন গেলে? কোথা থেকে আবার আলুর দম চলে এলো? অনেকক্ষণ আগে এসছে ওস্তাদ, তুমি পুরো ঘেটে আছো তাই বোঝোনি। আরে তোদের বৌদির কথা ভাবতে ভাবতে না একটু ভুলভাল হয়ে যায়। কেসটা কি বলতো? তোদের বৌদিকেও দেখছি না, অন্যমাকেও দেখছি না। কোথায় গেছি? ওই স্নেহা তো আজকে সদরে গেছে ওয়ার্কশপ করতে। ও তাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় গেছে? কার সাথে গেছে? সদরে গেছে ওয়ার্কশপ করতে, একাই গেছে। কেন গেছে সেটা কি? মানে কি, ওয়ার্কশপ তো লোকে কাজ শিখতে যায়, তাই গেছে। আজব ছেলে তো তুমি। বলছি পরোটাটা ঠান্ডা চটি হয়ে যাবে, বসো তো। শোন না, মনে হচ্ছে তোদের বৌদির সাথে আজকে দেখা হবে না। তুমি না একটু উত্তেজনাটা কমাও। তুমি উঠে গিয়ে যা প্রশ্ন করলে না, উল্টে 10টা প্রশ্ন করতে তোমাকে উত্তর দিতে হতো। আজকে মনে হচ্ছে আশাটাই বেকার হয়ে গেল। ওস্তাদ, তুমি শাশুড়ির রান্নাঘরে এসছো, খাবার খাও, এটা কম নাকি? খাও খাও। যা একখানা বদখদ রাস্তা, এখানে গাড়ি ঢোকানো যায়? তাও আবার আপনি এই পা নিয়ে হেঁটে এসছেন, এই অনেক। না হলে যে কি হতো। পাজা কোলা করে তুলে নিতাম মাকে। এখন একটু ঠিক আছেন তো অন্যমা? ঠিক আছে বাবা, আমি একদম ঠিক আছি। তুমি যদি সময় মতো আমাকে বের করে হাসপাতালে না নিয়ে যেতে। তাহলে আমাদের সাধ্যে ছিল না তোমাকে নিয়ে যাওয়ার। আর তুমি তো হাসি মুখে বলতে আমি ঠিক আছি, এদিকে ভেতরে ভেতরে ব্যাপারটা দাঁড়িয়ে যেত। কি হতো না হতো সেটা বড় কথা নয় বাসন্তী, আমি এখন ঠিক আছি এটাই বড় কথা। তোমার মা অনেক ভাগ্যবতী,
যে তিনি তোমার মতো পুত্র সন্তান পেয়েছেন। কি বলছেন আপনি? আমাদের ভাগ্য যে আমরা এত ভালো মা পেয়েছি। বাবা, কি কি করছেন এটা? টাকা? এটা নাও। আপনি হঠাৎ করে টাকা কেন দিচ্ছেন? আমার ক্ষমতা এইটুকুই। এই 21টা টাকা আমার সঙ্গে ছিল। তুমি নাও বাবা, এটা তুমি আমার আশীর্বাদ হিসাবে রাখো। দেখবে তোমার সব মনস্কামনা সফল হবে। নিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আপনি যে আশীর্বাদটা করলেন তার সাথে আরেকটা আশীর্বাদ যোগ করে দিন, যাতে আমি আমার পছন্দের জীবন সঙ্গিনীকে আমি আমার কাছে পাই। দেখো বাবা, যে কখনো কারোর ক্ষতি করে না, ঈশ্বর কখনো তার খারাপ করেন না, সব সময় ভালো করেন। আমি মন প্রাণ দিয়ে আশীর্বাদ করি, তুমি জানো তোমার মনের মতো জীবন সঙ্গিনী খুঁজে পাও। এটা রাখো বাবা।